নিজেকে আঘাত করে আনন্দিত হওয়া এক রোগ। জানি এই অসুখ আর সারবার নয়। প্রতিটি বিচ্ছেদ ঠিক একইভাবে বুঝিয়ে দিয়েছে, কিছু আঘাতের স্মৃতি জন্ম দাগ হয়ে থেকে যায়। যোগাযোগ না রাখায় যে বন্ধু অভিমান করে, কি করে বোঝাই তাকে এই অসুখ কতটা ছোঁয়াচে। আসলে আমরা অনেক বন্ধুরা আছে, অনেক সময় একসঙ্গে সময় কাটিয়েছি, কিন্তু এখন তারা আর ফোন করে না, খোঁজ রাখে না। যাক, তারা না হয় স্মৃতি হয়েই থাক। আর আমি এই মাছগুলো আলাদা করে ভেজে তুলে রাখছি কালকের রান্নার জন্য। আর লাঞ্চটা কমপ্লিট করে আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। এবার এসে দেখছি, দেখো আমার ব্যালকনিতে টবগুলো ভেঙে পড়ে গেছে। আসলে আমি টবের অভাবে না বিরিয়ানির বাটিতে আমি লাগিয়েছিলাম। আবারও একটা সেম বক্স জোগাড় করে ফুটো করে আমি গাছটাকে বসিয়েছি। আর এক্সট্রা ডালগুলো লম্বা হয়ে ঝুঁকে যাচ্ছিল, তাই আমি এই ব্রাঞ্চগুলোকে এক এক করে কেটে দিচ্ছি। তা বলে এই ডালগুলোকে আমি কিন্তু ফেলবো না, এগুলোকে আমি গাছ বানাবো আবার নতুন করে। দেখো, এখানে আমি দুটো ডাল নিয়েছি, আর এখান থেকে যে ব্রাঞ্চটা উঠছে এই ব্রাঞ্চটাকে রেখে আমি সাইডের ডালটাকে কেটে, এই যে দেখো এই ব্রাঞ্চটার পাশে যে ফুল হয়েছে এটাকে আমি কেটে ফেলে দেব। আর এই ডাল দুটোকে আমি আবারও বসিয়ে দেব। এরকম একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা গাছ কিন্তু একবারে এইভাবে বসিয়ে নিয়েছি। দেখো, আমার প্রত্যেকটা গাছ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার গাছে আমি জল দিয়ে দিলাম। এই গাছটার নাম হলো পার্পেল হার্ট। এই গাছটা ব্যালকনিতে থাকলে ব্যালকনির সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে দেয়। গল্প তবে শেষ করলাম চায়ের সাথে। আজকের মতো এইটুকু, বাই।